হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, সৌদি আরবে আসছি অনেক দিন হয়েছে কিন্তু তেমন একটা ঘোরাঘুরি হচ্ছে না। সো আজকে যাচ্ছি আমরা একটা মাঝরাতে ঘুরবো। আমরা অনেকে আছি, এখানে ড্রাইভার আছে এবং আমার পিছনে লোক আছে। আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমরা মাঝরাতে যাব। আমরা আমাদের একজন বড় ভাইয়ের কাছে যাব। মাঝরাতে যাওয়ার একটাই উদ্দেশ্য, ওই জায়গাতে গেলে আমি ঘাস দেখতে পাবো বা গাছ গাছালি দেখতে পাবো এবং ফসল দেখতে পাবো। অনেক কিছু চাষ করা হয় ওই জায়গায় এবং ছাগল ভেড়া উট দেখতে পাবো এবং ওই জায়গাতে অনেক ধরনের ফসল দেখতে পাবো। এখন যে জায়গাতে এসেছি, এই জায়গাতে আমি প্রথম সৌদি আরবে যখন আসছি এই জায়গাতে ছিলাম প্রায় 8 মাস। আমাকে যে বাংলাদেশ থেকে নিয়ে আসছে, আমাকে যে ভিসা দিয়েছে, সে এখানেই থাকে। এখানে এটাকে এস্তারা বলা হয়। এই এস্তারাতে থাকে, এস্তারাতে কাজ করে। আর এখানে দেখছেন এই এস্তারা, আমরা যে জায়গায় আসার কথা ওই জায়গায় আসতে আসতে কিন্তু অনেকটাই রাত্র হয়ে গিয়েছে। সো আমরা গাড়ি থেকে নেমে একটু হাঁটা লাগে ওর বাসায় যাইতে বা ওর রুমে যাইতে। সো আমরা একটু হাঁটতেছি, ওর রুমে যাইতেছি। সো অবশেষে আমরা সেই জায়গাতে চলে আসছি আলহামদুলিল্লাহ। মূলত সৌদিরা এখানে এসে আড্ডা দেয়, এখানে এসে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে এবং টিভি দেখে। ওদের ইচ্ছা মতো তারা এখান থেকে আসে, আবার এখান থেকে চলে যায়। এখানে এসে তারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় এবং এখানে বসে বসে টিভি দেখে এবং চা খায়, বিড়ি খায় এবং সীসা খায়। আসলে মূলত এরা এখানে বসে অনেক সময় কাটিয়ে দেয়। সো আমরা একটু পানি টানি খাইলাম, সেভেন আপ খাইলাম। সো আমি এখন যাচ্ছি হচ্ছে ভেড়া দেখবো। এখানে নাকি অনেক ভেড়া আছে। সো ভেড়াগুলো দেখতে যাচ্ছি। ভেড়াগুলা দূর থেকে দেখা যাচ্ছে না, দূর থেকে শুধু লাইট গুলা দেখা যাচ্ছে। লাইট বলতে ওদের চোখগুলা দেখা যাচ্ছে, চোখগুলা লাগছে ঝুনি পোকার মতন লাইট জ্বলতেছে, এরকম দেখা যাচ্ছে। আসলে এখানে কিন্তু অনেক ভেড়া আছে কিন্তু দেখা যাচ্ছে না ভালো করে রাত্রের কারণে। সো আমি ভেড়াগুলো দেখে আবার রিটার্ন চলে আসতেছি। এখানে নাকি গম চাষ করা হয়। সো আমরা গম ক্ষেত দেখতে যাব এখন। আসলে আমরা আস্তে আস্তে তো রাত্র হয়ে গিয়েছে। সো এই জন্য রাত্রের বেলা ভালো করে দেখা যাচ্ছে না। সো এগুলো হচ্ছে গম। আমি দেখাবো আপনাদেরকে দিনের বেলা। আমরা আজকে চলে যেতে চাইছিলাম কিন্তু আমরা যেতে পারি নাই। সো আমরা আপনারা একটু পরেই দেখবেন সুন্দরভাবে। আমি রাত্রে এগুলা ভিডিও করেছি। সো দেখেন, এই দেখেন দিনের বেলা আমরা রাত্র যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারি নাই। সো আমরা রাত্রটা থেকে গিয়েছি। থেকে যাওয়ার কারণে আপনারা গমগুলো সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে ছাগলগুলা দেখতেছেন, এই ছাগলগুলোর সাথে অনেকটাই দুষ্টামি করেছি রাত্রের বেলায়। ছাগলগুলো অনেকটাই বড় বড় কিন্তু ওগুলা এখন ছোট দেখা যাচ্ছে বা দেখা যাচ্ছে না। আর এগুলো হচ্ছে মুরগিগুলোর সাথে অনেক দুষ্টামি করেছি। আর এখানের মুরগিগুলো এক একটা অনেক বড় বড় মুরগিগুলা। সো অনেক মুরগি আছে এখানে বাংলাদেশের মুরগির মতন। সো দিনের বেলা চলে আসলাম। এখানে পুরোটাই হচ্ছে যে মাঠ। এখানে চাষ করা হয়, আলু চাষ করা হয়, গম চাষ করা হয়। এখানে এই জমিতে বিভিন্ন রকমের ফসল চাষ করা হয়। সো আমরা এখন যাচ্ছি, আমরা যে জায়গাতে এসেছি এই জায়গা থেকে একটু দূরে নাকি আরো কিছু বাঙালি আছে। ওই জায়গাতে বিভিন্ন রকমের ফসল চাষ করা হয়, যেমন টমেটো চাষ করা হয়, ভেন্ডি চাষ করা হয় এবং কালা বেগুন চাষ করা হয়। সো আমরা ওই বাঙালিদের যাচ্ছি, বাঙালিদের সাথে দেখা করব। আর এখানে দেখতে পাচ্ছেন জমিতে পানি দেওয়ার জন্য বা ফসলে পানি দেওয়ার জন্য কিভাবে নিন্দা টেকনিক ভাবে পানি দিচ্ছে পুরা জমিতে। এখান থেকে অনেক দূরে প্রায় কয়েক আনি জানি হবে পুরোটাই গম লাগিয়ে রেখেছে। আর আমরা যেখানে আসার কথা এখানে চলে আসছি। তো এখানে এসে দেখলাম এখনো কিছু লাগাই নাই কিন্তু এখানে লাগাবে। এই যে জমিনগুলো ফাঁকা দেখতেছেন, ফাঁকা জমিনের ভেতরে ওরা নাকি টমেটো লাগাবে। টমেটোর সিজন নাকি আরো 1 মাস পর, সেজন্য সবকিছু রেডি করতেছে। এটা পুরোটা ইয়া ক্ষেত না, আলু ক্ষেত। অন্তত বাংলাদেশে কয় কেন হইব এটা? এটা হলো আপনার এটা এটা 12 হেক্টর। এটা হলো 6 হেক্টর। 6 হেক্টর আছে। হ্যাঁ, এটা 6 হেক্টর। আল্লাহ, এটা 6 হেক্টর, এটা 6 হেক্টর। 12 হেক্টর একটা ছিল, 6টা এই দুটোটা 6টা এর মানে বাইঙ্গেটারে ফুল টায়ার বানাইছে তিনটা। আপনারা এটাতে কাজ করেন? না এটা তো কাজ করেন না? করেন না? আমরার কাজ এখানে এই ভিতরে এগুলা অন্য লোক আছে। যখন আলু উঠানোর টাইম হবে বহুত বাঙালি আসবেন এখানে। আচ্ছা 200 লোক কাজ করবেন এখানে। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। কাজ টাজ করে আসবেন বাতি যা। হ্যাঁ সমস্যা নাই, করি তো ওই মামার ওই আল্লাহু আকবার। এটা হলো পুরো আলু ক্ষেত। ওই একবার এই মাথা থেকে বিশাল বড় পুরোটা বলে আলু ক্ষেত। আল্লাহু আকবার। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ চলে যাব। আর আমরা যার কাছে এসেছি ওর থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।